निवासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। आगामीकाल शनिवार 7 आषाढ़ 22 जून 2024 षष्ठी पूर्णिमा तिथि। এই তিথিতেই শ্রী জগন্নাথ দেবীর স্নান যাত্রা হয়ে থাকে। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও স্নান যাত্রা ধুমধাম অনুষ্ঠিত হতে যাবে। জগন্নাথ দেবের 12 মাসে 12টি যাত্রা হয়ে থাকে। তার মধ্যে এই দ্বিতীয় যাত্রা হলো স্নান যাত্রা। যেভাবে বর্ষানাং ভারতম শ্রেষ্ঠম দেশানাম উৎকলম স্মৃতম উৎকলস্য সমদেশং দেশো নাস্তি মহিতলে। আমাদের জম্বুদ্বীপের মধ্যে যতগুলা দ্বীপ আছে তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষের মধ্যে যতগুলি রাজ্য আছে তার মধ্যে উৎকল রাজ্য শ্রেষ্ঠ। এবং উৎকল সদৃশ্য দেশ অতীতে ছিল না, আর ভবিষ্যতেও হবে না। এমন একটি দেশ এই জগন্নাথপুরী। সেই জগন্নাথপুরীতে যদি কেউ দণ্ডবোধ করে, প্রণাম করে শুয়ে থাকে, তাহলেও তিনি সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণামের ফল লাভ করতে পারবেন। যদি এদিক ওদিক কেউ হেঁটে বেড়ায়, তাহলে তিনি তীর্থযাত্রার ফল লাভ করতে পারবেন। তাই এই জগন্নাথ পুরী এমনই ক্ষেত্র। ব্রহ্মার প্রথম পরার্ধে অর্থাৎ ব্রহ্মকল্পের চতুর্ভুজ ভগবান সর্বপ্রথমে নীলমাধব রূপী তিনি অবতীর্ণ হয়েছিলেন, প্রকট হয়েছিলেন এই পৃথিবীতে। জীবকে মঙ্গল, জীবের কল্যাণের জন্য তিনি এই নীলমাধব রূপে অবতীর্ণ হয়েছিলেন। এবং ব্রহ্মার দ্বিতীয় পরার্ধে অর্থাৎ বরাহ কল্পতে এক চতুর্যুগ গত হইলে পর তখন সত্যযুগ আরম্ভ হলো। সেই সময়ে শ্রী ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা মালভার দেশে অবতীর্ণ হয়েছে। আমরা বর্তমানে যে ভারতবর্ষের মধ্যে উজ্জয়িনী বলি, এই উজ্জয়িনীর আগে নাম ছিল মালভা। অর্থাৎ সেই উজ্জয়িনী দেশেরই অবন্তিকা নগরীতে রাজা ইন্দ্রদ্যুম্ন বাস করিতেন। তিনি শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। ভগবত ইচ্ছায় একদিন জটাধারী এক বৈষ্ণব ব্রাহ্মণের আগমন হলো তিনার রাজসভাতে। ইন্দ্রদ্যুম্ন রাজসভায় উপস্থিত হলে পরে রাজা তৎক্ষণাৎ সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করিয়া উত্তম আসনে বসাইলেন, পদ্মা অর্ঘ্য দিয়ে তিনার পূজা করলেন। তারপরে বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মর্ষি, আপনি কৃপা করে বলুন কিভাবে ভগবানের দর্শন লাভ করা যায়। ভগবত দর্শনের জন্য ইনার মনের মধ্যে বিরাট উৎকণ্ঠা। তাই কিভাবে সাক্ষাৎভাবে ভগবানকে দর্শন করা যায় এই প্রশ্ন তিনি করলেন ব্রহ্মর্ষিকে। ব্রহ্মর্ষি তখন বললেন, হে রাজন, ভগবান তো সর্বস্থানে সর্বাবস্থায় সর্বকালই বিদ্যমান আছেন। তাকে একমাত্র ভক্তির দ্বারা দেখা যায়। প্রতিটি যুগে যুগেই ভগবান যুগলীলা করার জন্য তিনি আবির্ভাব হয়ে থাকেন। এই যে দাপর যুগ গিয়েছে, এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন রানী ছিলেন। তিনি দ্বারকাতে রাজত্ব করেছেন। কিভাবে দেখেন,
এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি প্রকট হয়েছিল, এই কথাটাই এখানে সুন্দরভাবে বর্ণন করতেছেন। একদিন রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ ভগবান, হা রাধে হা রাধে হা রাধে বলে কান্না করতে শুরু করেছেন। রুক্মিণী আদি যে সমস্ত প্রিয়সীগণ ছিলেন তারা কিছুতেই কান্না বন্ধ করতে পারছেন না। এই জন্য পরের দিন সকালবেলা সব সতীন একত্রিত হয়ে একে অন্যকে জিজ্ঞাসা করলেন, বলতো আমাদের মধ্যে রাধা কে আছে? একে অন্যকে জিজ্ঞাসা করার পরে 16,108 জনের মধ্যে কারো নাম রাধা নেই। সবাই বললেন, আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, তো তিনার কি সেই ভালোবাসার ফুর্তি হচ্ছে না? আমাদের থেকে কি বেশি ভালোবাসে এমন কোন নারী ছিল? কে সেই নারী যার নাম রাধা রাধা বলে কেঁদেছিলেন? তাই পরের দিন সকালবেলা শ্রীকৃষ্ণের প্রিয়সীগণ একত্রিত হয়ে দেবকীর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ওমা, তোমার ছেলে কালকে সমস্ত রজনী রাধা 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 বলে কেঁদেছে, অতএব রাধা কে গো? দেবকী বললেন যে আমি শুনেছি বিষভানু মহারাজের কন্যার নাম ছিল রাধা। কৃষ্ণ ছোটবেলায় একসঙ্গে তারা খেলাধুলা করেছে, বড় হয়েছে। এর থেকে বেশি কিছু তো আমি জানি না, কারণ আমি তো কংসের কারাগারে বন্দী ছিলাম। তবে জানে রোহিণী দেবী নন্দালয়ে ছিলেন, অতএব তিনি কৃষ্ণের সমস্ত বাল্যলীলা দেখেছেন। অতএব তার কাছে গেলেই রাধার সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক, কেন সে রাধা রাধা বলে কেঁদেছে, এই কথা জানতে পারবেন। সকলে মিলেই তখন গিয়ে উপস্থিত হলেন রোহিণীর কাছে। ওমা, আপনার ছেলে গতকালকে রাধা রাধা বলে কেঁদেছেন, অতএব রাধা কে আপনি বলুন। তখন তিনি বলেন, বিষভানু নন্দিনী হলেন রাধারানী, বাল্যবন্ধু, একসঙ্গে তারা খেলাধুলা করেছে, একসঙ্গে বড় হয়েছে। আচ্ছা, সেই রাধার সঙ্গে কৃষ্ণের যে প্রেম লীলা সেটা আমরা শ্রবণ করতে চাই, আপনি শুনান। আমি মা হয়ে ছেলের প্রেমের কথা কেমন করে বলি তোমাদের কাছে। তার মধ্যে যদি রাসলীলার কথা তো আরো গম্ভীর। কৃষ্ণের রাসলীলার কথা আমি বর্ণন করতে পারবো না, কারণ আমার ছেলে রাসলীলার কথা যখন আমি বলবো আর তখন যদি সে এসে শুনতে পারে তাহলে লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না। অতএব কৃষ্ণের বাল্যলীলার কথা তোমাদের কাছে বলা যাবে না। সুভদ্রাও তখন চেপে ধরেছে, ওমা বলো না গো, বলো, কারণ আমার জন্ম তো দ্বারকাতে হয়েছে, আমি তো দাদার কোনো লীলাই দর্শন করতে পারি নাই, সমস্ত লীলা দর্শন থেকে বঞ্চিত। অতএব তুমি আমাকে বলো, আমি দরজায় দারোয়ান আছি। সুভদ্রা তখন দরজার দারোয়ান হয়ে রইলেন। ভিতরে কৃষ্ণ কথা শুরু হয়ে গেল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারছেন না। শাস্ত্রে কি বলছে? নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণগান গায় আমি সেখানেই অবস্থান করি। তাই দ্বারকালীলায় ভগবান শ্রীকৃষ্ণ উগ্রসেনকে বলছেন, দাদু আজকের এই রাজকার্য আপনি সামলিয়ে নেন, আমি যাচ্ছি এক জায়গায়, আমার বিশেষ কাজ আছে। যেখানে কৃষ্ণ কথা হয় কৃষ্ণ সেখানে আসছেন। সুভদ্রা কৃষ্ণ কথা শুনতে শুনতে লীলার মধ্যে তন্ময় হয়ে গেছেন। কখন যে সুভদ্রার বামে এসে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন সেটা সুভদ্রা বুঝতেই পারে নাই। কৃষ্ণ যেমন তিনি লীলা কথা শ্রবণ করছেন, সুভদ্রাও লীলা কথা শ্রবণ করতেছেন। এইদিকে বলরাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, কৃষ্ণ কোথায় গেল রাজকার্য ছেড়ে দিয়ে? দেখি তার পিছনে ধাওয়া করতে হবে। বলরাম বলছেন উগ্রসেনকে, দাদু আজকে রাজকার্য আপনি সামলিয়ে নেন, আমি যাচ্ছি, একটু বিশেষ কাজ আছে। ছুটলেন। তিনি কি করলেন? এসে
সুভদ্রার ডাইন দিকে দাঁড়িয়ে গেলেন। ডাইন দিকে দাঁড়িয়ে গেছেন, তিনজনে মিলে কৃষ্ণ কথা শ্রবণ করতেছেন। কৃষ্ণ কথা সবাই শ্রবণ করতেছেন, চলছে কৃষ্ণ কথা। আর যতই কৃষ্ণ কথা শুনতেছেন ততই তাদের বিবর্ণ হয়ে যায়, অর্থাৎ হাত পা গুলা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, হাতের আঙ্গুলগুলা, চোখগুলা মোটা মোটা হয়ে যাচ্ছে। কৃষ্ণের হাত থেকে সুদর্শন চক্র যে কখন মাটিতে পড়ে প্রেমেতে গলে লম্বা হয়ে গেছে সেটাও তিনি বুঝতে পারছেন না। এমন সময়ে দেবশ্রী নারদের আগমন হয়েছে দ্বারকাপুরীতে। আমরা জানি দেবশ্রী নারদ সর্বদা বিনা যন্ত্র বাদ্য করে কীর্তন করেন। তিনি শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, এই গান করতে করতে যখন তিনি এসেছেন তখন ভিতরে কৃষ্ণ কথা বন্ধ হয়ে গেল। দেবশ্রী নারদ এসে গেছে। কৃষ্ণ কথা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাত পা গুলা আঙ্গুলগুলো আবার বেরোতে শুরু হয়ে গেল, চোখ টুক স্বাভাবিক হয়ে গেল। দেবশ্রী নারদ বলেন, প্রভু আপনারা তিনজনের এই রকম রূপ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। বর্তমানে যেটা আমরা দেখি জগন্নাথ বলরাম সুভদ্রা, এই রূপে এর আগে কখনো প্রকট হন নাই, কখনো দেখেন নাই। আপনার যত অবতার আছে সব আমি দেখেছি, তবে এই রূপে, বলে এই রূপে ভবিষ্যতে অবতীর্ণ হইব। কবে অবতীর্ণ হইবেন? ভবিষ্যতে অবতীর্ণ হইবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে দেবশ্রী নারদ, মাতা রোহিণী দেবী অভ্যন্তরে আমার 16,108 মহিষীগণের নিকটে আমার বৃন্দাবন লীলা ব্রজলীলা কথা আলোচনা করতেছিলেন। আর সেই সকল কথা শ্রবণ করতে করতে আমাদের দেহর এই প্রকার রূপ প্রাপ্ত হয়ে গেছিল যা তুমি এসে দর্শন করেছ। নারদ বললেন, হে প্রভু, আমাকে একটি বরদান করুন, যাহাতে আপনাদের এই অপূর্ব রূপটি আগামী যুগেই জগতে প্রকাশ হয়, জগৎবাসী দেখতে পায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু, তাই হবে। এই বলে অঙ্গীকার করে নিলেন। দেবশ্রী নারদ আনন্দিত হলেন, কৃতার্থ হলেন, আর হয়ে তিনি ভগবানের গুণগান করতে করতে তিনি ভগবত ধামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওই যে তীর্থযাত্রিক ব্রাহ্মণ, তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে এই গল্পটা শোনাচ্ছেন। অতএব হে ইন্দ্রদ্যুম্ন, কিছুদিন পরেই জগন্নাথ রূপে আপনারা সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারবেন। তিনি বলছেন, কবে যে ভগবান আসবেন তা তো ঠিক নেই। বলে, কলির প্রথম সন্ধ্যাতেই ভগবান আসবেন জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে। বাবা, এতদিন কি আমি বাঁচব? কোন কলিযুগে আসবেন তার তো শেষ নেই। অনন্ত অনন্ত কলিযুগ আছে। কলিযুগ কি একটা নাকি? এই সপ্তম মন্বন্তরের আমাদের 27তম কলিযুগ চলতেছে, 28তম কলিযুগ চলতেছে। প্রতি মন্বন্তরে 71টা করে কলিযুগ হয়, 71টা সত্যযুগ, 1টা ত্রেপর যুগ, 71টা দাপর যুগ। অতএব আমি এই জন্মেই আমি ভগবান দর্শন করতে চাই। এই রকম যদি কোথায় কিছু থাকে তাহলে আপনি আমাকে বলুন। তখন ওই তীর্থযাত্রিক ব্রাহ্মণ বললেন, আছে। আমি যখন তীর্থ ভ্রমণে বেরিয়েছিলাম তখন উৎকল দেশের এক ভয়ঙ্কর অরণ্যের মধ্যে প্রবেশ করেছিলাম, আর সেইখানে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র নামে পরিচিত একটি স্থান আছে। তথায় ভগবান নীলমাধবের শ্রী বিগ্রহ আমি দর্শন করিয়াছি। ওই নীলমাধবীর বিগ্রহ সাক্ষাৎ ভগবানের বিগ্রহ। এই বিগ্রহ যিনি দর্শন করেন তাকে পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না। এই নীলমাধব এক পাহাড়ের মধ্যে, অরণ্যের মধ্যে, গুফার মধ্যে আছেন। তার থেকে একটু দূরেই একটা বিরাট নদী আছে।
অতএব যদি আপনি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে যান তাহলে নীলমাধব দর্শন করতে যান, এতেই আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে। হে রাজন, আমি স্বয়ং দর্শন করে এসেছি, তাই আপনাকে বলতেছি আপনিও দর্শন করতে পারবেন। এই পুরুষোত্তম দর্শন করলে পরে আর মাতৃগর্ভে আসতে হবে না। ওখানে রোহিণী নামে একটি কুণ্ড আছে, ওই কুণ্ডেতে যে ব্যক্তি স্নান করবেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি হরিধামেতে গমন করিয়া থাকেন। রাজা ইন্দ্রদ্যুম্ন তখন বললেন যে তাহলে আমি সেই নীলমাধব দর্শন করার জন্য যাব। অতএব হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি বিশ্রাম করুন, খাওয়া দাওয়া করুন, যেহেতু আপনি একবার দেখে এসেছেন, ঘুরে এসেছেন, আপনাকে নিয়েই আমি দর্শন করতে যাব। ব্রাহ্মণ যখন অতিথি ভবনে গেলেন তখন সেখান থেকে অন্তর্ধান, আর ব্রাহ্মণকে পাওয়া গেল না। রাজা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। মন্ত্রী, উজির, নাজির, কোতোয়াল, পুরোহিত, কুলগুরু, কুলপুরোহিত সবাইকে নিয়ে তখন বসলেন যে নীলমাধব আমরা দর্শন করতেই হবে। এখন নীলমাধব যে কোথায় আছে সেটা তো আমরা কখনো শুনি নাই, জানি নাই। তাহলে নীলমাধব দর্শন করতে গেলে আমাদেরকে এখন তদন্ত করতে হবে আগে নীলমাধব কোথায় আছেন। রাজা তখন বুদ্ধিমান বুদ্ধিজীবী অনেক ব্যক্তিকে বললেন যে তোমরা নীলমাধবের অনুসন্ধান করো, এতে যত টাকা পয়সা লাগে আমি দিব। তোমাদের 6 মাসের এক একজনের খাবার দিয়ে দিলাম, 6 মাসের রাস্তা খরচ। 6 মাসের মধ্যে নীলমাধব কোথায় আছেন তোমরা খুঁজে বের করে নিয়ে আসবে। ঠিক আছে। তখন রাজার পুরোহিত যে ছিল, পুরোহিতের ছোট ভাইয়ের নাম ছিল বিদ্যাপতি। ইনি বড় বিচক্ষণ পণ্ডিত ছিলেন। তিনি বললেন মহারাজ আমিও যাব নীলমাধবের খোঁজ করতে। ঠিক আছে, যান, অসুবিধা নেই। তিনি উৎকল দেশের দিকে রওনা হলেন। নীলমাধবের অনুসন্ধান করতে 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 তিনি চলছেন এবং অনুসন্ধানে আরো অন্যান্য লোকও বেরিয়েছেন, যে যেদিকে পারে সেদিকে যাচ্ছেন। অনুসন্ধান করতে করতে বহু নদী, বহু পাহাড়, খাল বিল, গ্রাম, শহর, অরণ্য পার হতে হতে খালি চলছেনি। তারপরে নদীর তীরে এক ঘন অরণ্য যুক্ত একটি বন দেখতে পেলেন। সেইখানে একটি পল্লী আছে, সেই পল্লীতে শবর জাতিরা বাস করেন। সেই শবর জাতির বাড়িতে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে বলছেন আমি বড় ক্ষুধার্ত পিপাসাযুক্ত, আমাকে একটু সেবার ব্যবস্থা কর। শবর পল্লীতে উৎপন্ন হওয়ার পরে সবাই বলছেন দেখেন আমরা তো নিচু জাতি, শবর জাতি, তবে আমাদের মধ্যে শুদ্ধ সদাচার সম্পন্ন একজন বৈষ্ণব আছেন যার নাম হলো বিশ্ব বসু। আপনি তিনার গৃহে যান, গিয়ে অন্ন জল গ্রহণ করেন, ব্রাহ্মণ মানুষকে দিব আমরা। তিনি বিশ্ব বসুর বাড়ি কোথায়, বিশ্ব বসুর বাড়ি কোথায় জিজ্ঞেস করে করে বিশ্ব বসুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। আমি একজন ব্রাহ্মণ, আমি ক্ষুধার্ত পিপাসাযুক্ত, আমাকে একটু অন্ন জলের ব্যবস্থা করো। কিন্তু তখন বিশ্ব বসু গৃহে ছিলেন না। বিশ্ব বসুর কন্যা নাম ছিল ললিতা, তিনি ছিলেন গৃহে। তিনি তখন অন্ন জলের ব্যবস্থা করে দিয়ে ব্রাহ্মণকে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। ব্রাহ্মণ কিছুক্ষণ বিশ্রাম করছেন, এমন সময় বিশ্ব বসু এসে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণ দেখলেন যে বিশ্ব বসু যখন এসে উপস্থিত হয়েছেন তখন তার শরীর থেকে অগুরু, কুমকুম, কুস্তরি আদি বড় সুঘ্রাণ বেরোচ্ছে। মাথায় করে নিয়ে এসেছেন প্রসাদ। এত সুন্দর প্রসাদের ঘ্রাণ মোহিত হয়ে যাচ্ছে। প্রসাদ পেতে পেতে জিজ্ঞাসা করছেন হে বিশ্ব বসু, আপনি এই প্রসাদ কোথা থেকে এনেছেন?
তিনি বললেন এটাই হলো সাক্ষাৎ নীলমাধবের প্রসাদ। আমি তো তাহলে ঠিক জায়গায় এসে পৌঁছে গেছি। এইখান থেকে তাহলে নীলমাধবের সন্ধান জানা যাবে, রাজার কাছে বলবো, তাহলে রাজা আমাকে বহুমূল্য টাকা পুরস্কার দিবেন। নীলমাধব কোথায় আছেন ওটা তোমাকে বলা যাবে না। নীলমাধবের নিষেধ আছে, আমি কোথায় আছি এই কথা কাউকে বলবে না। আমি প্রতিদিন ভোরবেলা 4টার সময় উঠে নীলমাধবের মঙ্গল আরতি করতে যাই, পূজা শেষ করে সন্ধ্যার পরে ঠাকুর শয়ন দিয়ে আবার বাড়ি চলে আসি। এক পর্বতের গুফার মধ্যে নির্জন স্থানেতে এই নীলমাধব ভগবান অবস্থান করতেছেন। সমস্ত দেবদেবীগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, কিঙ্করগণ, যক্ষগণ, কৃক্ষগণ সবাই এসে নীলমাধবের পূজা করে যান। বাহ! বিদ্যাপতির মনের মধ্যে লোভ লেগে গেল, যেভাবে হোক এই নীলমাধবকে আমার খুঁজে বের করতে হবে, তাকে দর্শন করতে হবে, যেহেতু তাকে দেখলেই জন্ম মৃত্যু নিবারণ। তারপরে গিয়ে রাজাকে খবর দিব, রাজাকে নিয়ে আসবো, দর্শন করাবো। কিন্তু বিশ্ব বসু কিছুতেই রাজি নয়। তুমি থাকো, প্রসাদ পাও, কিন্তু তোমাকে নীলমাধব নিয়ে দেখানো যাবে না। একদিন বিদ্যাপতি বলছেন, হে বিশ্ব বসু, আপনার কন্যা ললিতা তো অনেক বড় হয়ে গিয়েছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আর আমিও বিবাহ করি নাই। অতএব যদি আপনার পছন্দ হয় তাহলে আমার কাছে আপনার মেয়ে বিবাহ দিতে পারেন। বিশ্ব বসু বলছেন, আমরা হলাম নিচু জাতি, আমরা নিচু জাতি, আর তুমি উচ্চ জাতি ব্রাহ্মণ। তুমি এখন আমার মেয়েকে বিয়ে করে যখন দেশে নিয়ে যাবে তো সমাজ তো মানবে না। সমাজ যখন পরিত্যক্ত করে দিবে তখন আমার এই মেয়ের অবস্থাটা কি হবে বাবা? অতএব তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তখন তো আমি 2 কুল হারাবো। কারণ সমাজ ব্যবস্থা তখন খুব কঠিন ছিল পরিস্থিতি। দেখুন, কোনো অবস্থাতেই আমি আপনার এই মেয়েকে ত্যাগ করব না। যদি সমাজ আমাকে ত্যাগ করে দেয় তাহলে আমি সেই সমাজকে ত্যাগ করে, সেই গ্রাম ত্যাগ করে আমি চলে আসব, তথাপিও আপনার মেয়েকে ত্যাগ করব না। বিশ্ব বসু বললেন, এতই যখন তুমি আমার মেয়েকে ভালোবাসো, এতই যখন আমার মেয়েকে বিবাহ করার ইচ্ছা, তাহলে ঘর জামাই হয়ে থাকো। আমার তো কোনো ছেলে নাই, আমার একটা মাত্রই তো মেয়ে। তোমার দেশে যাওয়ারই কিবা প্রয়োজন? 3 বেলা প্রসাদ পাওয়াই তো তোমার দরকার। সেই 3 বেলা প্রসাদ আমি দিব, তুমি ঘর জামাই হয়ে আমার এখানে থাকো, তবেই তোমার কাছে মেয়ে বিয়ে দিতে পারি। রাজি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন এবং সেই কন্যাকে তিনি বিবাহ করলেন। কন্যাকে বিবাহ করার পরে এইবার বলছেন, দেখো তুমি তো আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী। স্ত্রীর কর্তব্য হলো কি? স্বামীর মনোবাসনা পূর্ণ করা, স্বামী যাহা চাইবে তাহা পূর্ণ করা। এখন আমার ইচ্ছা হলো নীলমাধব দর্শন করা, তুমি কিন্তু তোমার বাবাকে বলে টলে একটু ব্যবস্থা করে দাও। তোমার বাবাকে বলে একটু ব্যবস্থা করে দাও, আমি আর কিছু চাই না, খালি একবার একদিন একটু নীলমাধবকে দর্শন করতে চাই। ললিতা তখন বাবাকে হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করলো, বাবা তোমার জামাইকে একটু নিয়ে দেখাও। আমাকে তো কোনোদিন দেখাও নাই, আর আমি দেখতে চাইও না, থাক, আমি যে প্রসাদ পাচ্ছি এতেই সন্তুষ্ট, অন্তত পক্ষে তোমার জামাইটাকে তো নিয়ে একবার দেখাও। বারবার বলতে 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 এইবার শ্বশুর মশাই রাজি হয়েছেন। মেয়ে তো একমাত্র মেয়ে, আদরের মেয়ে, মেয়ের কথা তো আর ফেলা যায় না। রাজি হলেন, ঠিক আছে, আগামী অমুক দিন রাত্রে 3টার সময় 7 পল্লা কাপড় দিয়ে তোমার চোখের মধ্যে বেঁধে আর 2 হাত বেঁধে আমি তোমাকে নিয়ে যাব নীলমাধবের কাছে। সেইখানে গিয়ে তোমার চোখের বাঁধন খুলে দিব, সারা দিন ওখানে থাকবা, ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবা না, মন্দিরের বাইরে যেতে পারবে না, আমাকে প্রতিজ্ঞা করো। আবার সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যাবে, আবার 7 পল্লা কাপড় দিয়ে চোখ বেঁধে 2 হাত ধরে তোমাকে বাড়িতে নিয়ে এসে বন্ধন খুলব।
যদি আমার এই প্রতিজ্ঞা তুমি রক্ষা করে মানতে পারো তবেই তোমাকে নিয়ে যাব নীলমাধব দেখাতে, না হলে নীলমাধব দেখাতে নিয়ে যাব না। এক কথাতে রাজি হয়ে গেলেন। একটি কথাতে তিনি রাজি, ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই করব, তথাপিও নীলমাধব দেখতে চাই। ললিতা বলছে, বাহ, তোমার ভাগ্যে তো হয়ে গেল নীলমাধব দর্শন করা। আর আমি এই গ্রামে জন্মগ্রহণ করি, আমার বাবা পূজারী, অথচ আমি নীলমাধব দর্শন করতে পারলাম না। বিদ্যাপতি বলছে, তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার ধর্মপত্নী, আমি দেখে আসার পরে আমি তোমাকে নিয়ে দেখাবো। তুমি কেমন করে দেখাবে? তোমার তো চোখ বেঁধে নিয়ে যাবে রাতের অন্ধকারে, আবার রাতের অন্ধকারে চোখ বন্ধ করে নিয়ে আসবে, তুমি বুঝবে কেমন করে? তুমি কোন রাস্তা দিয়ে গিয়েছো, কেমন করে গিয়েছো? তাহলে উনি তো বড় বুদ্ধিমান, তো বড় বিচক্ষণ ছিলেন বিদ্যাপতি। বলছে, কাজ করো, আমার পাঞ্জাবির প্যাকেট ভরে শস্য দিয়ে দাও, 2 প্যাকেট শস্য, আর ছিদ্র করে দাও, ফুটা করে দিবে, বলেছেন শস্য, বাস এমনভাবে ফুটা করে দিবে 1-2টা শস্য পরে হাঁটতে হাঁটতে, সরিষা, বাস। এইবার শ্বশুর মশাই তো আমার চোখ বন্ধ করে হাত বেঁধে নিয়ে যাবে, আর আমি হেঁটে হেঁটে যাব, আর আস্তে আস্তে শস্য পরে পরে যাবে। কিছুদিন পরে আস্তে আস্তে শস্য গাছ উঠবে, শস্য ফুল ধরবে, শস্য গাছ দেখে 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 গিয়ে জায়গা পরিচয় হয়ে যাবে। বুদ্ধিটা কতটুকু খাটিয়েছে চিন্তা করতে পারছেন? এমন বুদ্ধি খাটিয়ে তিনি এই ব্যবস্থা করলেন, কিন্তু শ্বশুর মশাই এই বিষয়ে কিছুই জানতে পারলেন না। যাই হোক, শুভ দিনে শুভক্ষণে নির্দিষ্ট সময়ে বিশ্ব বসু বিদ্যাপতির চোখ বন্ধ করে নিয়ে গেলেন। শস্য তো পরে পরে চলে গেল। নিয়ে যাওয়ার পরে সেই স্থানে গিয়ে চোখ খুললেন, তখন দেখতে পেলেন, বাহ, বড় অপূর্ব নীলমাধব। নীলমাধবকে দর্শন করে তিনি কৃতার্থ হয়ে গেলেন, ধন্য হয়ে গেলেন। তখন দেখেন একটা কাক এসে রোহিণী কুণ্ডের উপরে একটা গাছের ডালের মধ্যে বসেছে। কিছুক্ষণ পরে কাকটা ফুস করে জলের মধ্যে ডুব দিল, আর ডুব দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে এক দেবতার রূপ ধারণ করে নিল। কাক থেকে দেবতা হয়ে গেল। দিব্য বিমান আসলো বৈকুণ্ঠ থেকে, বৈকুণ্ঠে বিমানের মধ্যে বসে চলে গেল। সর্বনাশ, এই কুণ্ডের জলের এত মহিমা! এই কুণ্ডে যে ব্যক্তি স্নান করবে সে দিব্য দেহ ধারণ করিয়া বৈকুণ্ঠে যাবে। তাহলে আমিও এখনই কুণ্ডে গিয়া ডুব দিই। দেখেছেন, যেই কুণ্ডে ডুব দেওয়ার জন্য গিয়েছে, এমনি আকাশবাণী হয়েছে, দাঁড়াও বিদ্যাপতি, তুমি এখন জলে ডুব দিবে না, তুমি উদ্ধার হয়ে চলে গেলে হবে না, কারণ তোমাকে দিয়ে আমার অনেক লীলা করাবো, তোমাকে দিয়ে জগৎবাসীর অনেক উপকার হইবে। তুমি যদি এখন জলে ডুব দিয়ে দিব্য রূপ ধারণ করে নিত্যধামে চলে যাও, তো রাজা ইন্দ্রদ্যুম্নকে আমার সংবাদটা দিবে কেমন করে? আর ললিতারই বা কি অবস্থা হবে? তুমি যার প্রতিজ্ঞা করেছ, হ্যাঁ, সারা জীবন তাকে দেখবার, এখন তুমি চলে যাচ্ছ আগেই তাকে ফেলে দিয়ে। বিয়ে হলো না, 6 মাস হয়েছে, হ্যাঁ, এই মেয়েটার অবস্থাটা কি হবে সারা জীবন? খালি নিজের স্বার্থ দেখলে তো হবে না। আকাশবাণীতে নিষেধ করে দিলেন, তিনি থেমে গেলেন। সন্ধ্যার পরে আবার চোখ বন্ধ করে শ্বশুর মশাই তিনাকে বাড়িতে নিয়ে চলে আসলেন। ললিতার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। এইভাবে নীলমাধব দেখেছি, নীলমাধবের রূপের অঙ্গের ছটা সব বর্ণন করতে শুরু করে দিলেন। এইবার বিদ্যাপতির ইটিস পুটিস লেগে গেছে চলে যাওয়ার জন্য রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। মালবার দেশে ইন্দ্রদ্যুম্নের কাছে আসবেন, অবন্তিকাপুরীতে আসার জন্য তিনি ব্যস্ত হয়ে গেছেন। বিশ্ব বসু বলছে, না, তোমার সঙ্গে তো আগেই কথা হয়েছিল, তুমি ঘর জামাই হয়ে থাকবে, আর এখন তুমি বলছো দেশে চলে যাবে, অসম্ভব, এই বন্দি করে রাখো একে।
সঙ্গে সঙ্গে ইনাকে বন্দি করে রেখে দেওয়া হলো। সে তখন কি করলো, অন্য জল ত্যাগ করে দিয়ে ভগবানকে ডাকতে শুরু করলো। আকাশবাণী হয়ে গেল, বিশ্ব বসু তোমার জামাতাকে ছেড়ে দাও, সে দেশে যাক, সে দেশে গিয়ে ইন্দ্রদ্যুম্ন রাজাকে সংবাদ দেব। সে না আসলে পরে লীলাটা সম্পূর্ণভাবে প্রকাশ হবে না। এই যা কিছু হচ্ছে সব আমার ইচ্ছাতেই হচ্ছে, অতএব তাকে কারাগার থেকে মুক্ত করে তাকে ছেড়ে দাও। বিশ্ববসু তখন জামাতা বিদ্যাপতিকে ছেড়ে দিলেন। বিদ্যাপতি সেখান থেকে রওনা হলেন। রওনা হয়ে তিনি অবন্তিকাপুরী মালভাতে এসে উপস্থিত হলেন উজ্জয়িনীতে। এসে তিনি ইন্দ্রদ্যুম্ন রাজাকে বললেন, মহারাজ, দর্শন হয়ে গেছে, আমি সত্যকে নীলমাধব দর্শন করে এসেছি এবং আপনাকেও আমি নীলমাধব দর্শন করাতে পারব। অতএব আমার সঙ্গে আপনারা চলুন, আমি আপনাদেরকে দর্শন করাতে পারব। কারণ যে গ্রামে নীলমাধব আছেন ওই গ্রাম থেকে অনতি দূরে এক শবরপল্লী আছে। সেই শবরপল্লীর বিশ্ববসু নামে পূজারী আছেন। সেই পূজারীর কন্যাকে আমি বিবাহ করে তারপরে আমি নীলমাধবের দর্শন সন্ধান করে এসেছি। বড় চতুরাতি করে আমি প্যাকেটের মধ্যে শস্য নিয়ে গেছিলাম। এখন আস্তে আস্তে শস্য গাছ বড় হয়ে গেছে, চলেন এখন গিয়ে আমি সাক্ষাৎ শস্য গাছ দেখে দেখে গিয়ে আমি নীলমাধব আপনাকে দর্শন করিয়ে দিব। রাজা বড় সন্তুষ্ট হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন। হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে, চতুরঙ্গ সেনা নিয়ে তিনি উজ্জয়িনী থেকে মানে অবন্তিকাপুরী থেকে রওনা হলেন নীলাচলের দিকে, উৎকলের দিকে তিনি রওনা হয়েছেন। গিয়ে দেখে শস্য গাছগুলো বড় হয়ে গেছে। শস্য গাছ ধরে 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 যখন নীলমাধব মন্দিরে গিয়ে পৌঁছিলেন তখন দেখেন সেখানে বিগ্রহ নাই, শুধু মন্দির পড়ে আছে। কি বিগ্রহ তাহলে কোথায় গেল? তাহলে বিগ্রহ মনে হয় পূজারী স্থানান্তরিত করে দিয়ে। রাজা বলছেন, বন্দি করো সমস্ত শবরপল্লী, চিরুনি তল্লাশি করো, বিগ্রহ কোথায় লুকিয়ে রেখেছে। পুকুরের মধ্যে, ডুবির মধ্যে, নদীর মধ্যে সব জাল মারতে শুরু হয়ে গেল। সব দিকে কোথায় বিগ্রহ লুকিয়ে রেখেছে। বিশ্ববসুকে বন্দি করে দিলেন, বলো কোথায়। কিন্তু বিশ্ববসু তখন অসুস্থ হয়ে পড়ে গেলেন। তিনি বলছেন, আমি নিজেই জানি না আমার কোন অপরাধের ফলে বিগ্রহ অন্তর্ধান হয়ে গেছেন, আমি নিজেও চিন্তা করে পারতেছি না। হে রাজন, আমরা বিগ্রহ চুরি করি নাই, বিগ্রহকে আমরা স্থানান্তর করি নাই, বিগ্রহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন তাও আমরা জানি না বলে কান্না করতে শুরু করেছেন। রাজা তো বিশ্বাস করছেন না। তখন আকাশবাণী হয়ে গেল, হে রাজন, তুমি নীলমাধব রূপে আর আমাকে কখনো দেখিতে পাইবে না। এই বিশ্ববসুর বিন্দুমাত্র দোষ নেই, যা হচ্ছে আমার ইচ্ছাতেই হচ্ছে। তুমি সবর জাতিদেরকে দুঃখ দিও না, তারা আমার পরম ভক্ত। বিশ্ববসুকে মুক্ত করে দাও, ছেড়ে দাও, আর তুমি উড়িষ্যা দেশে চলে যাও। উড়িষ্যাতে গিয়ে পুরুষোত্তম ক্ষেত্রে যাও, গিয়ে সেখানে একটি মন্দির তৈরি করো, মন্দির তৈরি করো। যথাসময়ে আমি তোমার কাছে এসে প্রকট হব। আমি একটা বৃক্ষ রূপে তোমার কাছে এসে প্রকট হব। সেই বৃক্ষ হইতে তুমি আমার সেই বিগ্রহ তৈরি করাবে। এটা বিগ্রহটা আমার ইচ্ছাতেই তৈরি হবে, চিন্তা করিও না। এইভাবে যখন আকাশবাণী হয়ে গেল, রাজা তখন শবরপল্লীর সবাইকে মুক্ত করে দিলেন, ছেড়ে দিলেন। সমস্ত লোকজনকে নিয়ে চলে গেলেন তিনি উড়িষ্যাতে। আর গিয়ে এবার তিনি
মন্দিরের কাজ আরম্ভ করে দিলেন। শ্রীমন্দির মাটির নিচে ৬০ হাত, ৬০ হাত মাটির নিচ থেকে কাজ শুরু হয়েছে, আর মাটির উপরে ১২০ হাত উচ্চতা হইল। মন্দিরের উপরে একটি কলস স্থাপন করা হয়েছে, একটি চক্র স্থাপন করা হয়েছে, সেখানে ধ্বজ লাগানো হয়েছে, সুবর্ণমণ্ডিত করা হয়েছে। তবু ইন্দ্রদ্যুম্ন রাজা নীলমাধবকে দারুব্রহ্ম রূপে আর পাচ্ছেন না। অবশেষে রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি কি করলেন? অন্বেষণ ব্রত আরম্ভ করে দিলেন। প্রাণ ত্যাগের সংকল্প নিয়ে নিলে, ঠাকুর যদি বিগ্রহ যদি দর্শন না পাই, তাহলে আমি অন্বেষণ ব্রত করে প্রাণ ত্যাগ করিব। আবার নীলমাধব স্বপ্নেতে আদেশ দিলেন, হে রাজন, তুমি চিন্তা করিও না। সমুদ্রের তটে বঙ্কি মহান নামক একটি স্থান আছে, ওই স্থানেতে তুমি যজ্ঞ আরম্ভ করো। ওই ঘাটেতেই দারুব্রহ্ম ভেসে আসবেন, তুমি চিন্তা করিও না। রাজা তখন সেই স্থানে যজ্ঞকুণ্ড স্থাপন করলেন আর যজ্ঞ করতে শুরু করলেন। ব্রাহ্মণদেরকে বললেন, যদি তোমরা দেখো কোন দারুব্রহ্ম ভেসে আসছেন, তাহলে তোমরা আমাকে অবশ্যই সংবাদ জানাবে। দেবপৃষ্ঠৌ মহাবৃক্ষৌ স্তূপভৌমৌ সহুদ্দদে প্রবিষ্টা সমুদ্রায়াম কল্লপল্পমামূলম। এইভাবে বেশ কয়েকদিন গত হওয়ার পরে একদিন ব্রাহ্মণগণ দেখতে পেলেন এক দারুব্রহ্ম ভেসে আসতেছে ওই যজ্ঞ কুণ্ডের দিকে। তারা গিয়ে সংবাদ দিলেন, হে রাজন, এই মহাসমুদ্রের তটভূমির দিকে মহাবৃক্ষ একটা দেখা যাচ্ছে, আসতেছে। উহার অগ্রভাগ সমুদ্রের মধ্যে প্রবিষ্ট, মূলদেশটা শুধু দেখা যাচ্ছে, জলের তরঙ্গে প্লাবিত হয়ে ধীরে ধীরে আসতেছে আমাদের যজ্ঞশালার ঘাটের দিকে। রাজা এই সংবাদ পেয়ে হাতি ঘোড়া লোকজন সবাইকে সঙ্গে করে নিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন সেই বঙ্কিম নামক স্থানেতে এসে উপস্থিত হয়েছেন। দর্শন করলেন, বাবা, বিরাট বড় এক বৃক্ষ। বৃক্ষের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন আছে। নদৃষ্টা পূর্বহ বৃক্ষম, এইরকম বৃক্ষ জীবনে কোনোদিন প্রথমে দেখি নাই। মোদম সূর্যম নভ অংশমান, যেমন সূর্যের মতো তেজ প্রকাশ করতেছে এই বৃক্ষটি। গন্ধেন বাসয় সর্বাং, এই গাছ থেকে যে সুগন্ধ বেরোচ্ছে, চতুর্দিক আমোদিত হয়ে যাচ্ছে। তটভূমি সুগন্ধি না, সমস্ত তটভূমিও এইরকম সুগন্ধে পরিপূর্ণ হয়ে গেছে। রাজা তখন আরতি করলেন, পূজা করলেন, দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, করে এবার সবাইকে বলছেন, ধরো বৃক্ষটাকে এখন একটা গাড়ির উপরে উঠাইয়ে নিয়ে যেতে হবে। এত বড় বৃক্ষ কাঁধে করে নেওয়া যাওয়া সম্ভব নয়। গাড়ি নিয়ে আসলেন, গাড়ির মধ্যে আনলেন। দ্রুম, দ্রুম শব্দে বৃক্ষই বোঝায়। দ্রুম সাধারণের ন্যায় লক্ষ্য করে ভূরহ কশ্চিৎ দেব গুরুর আজ্ঞা রাজাদারেণম লক্ষ্যম ধ্রুবম। সাধারণ বৃক্ষ নহে, এটা দেববৃক্ষ বলে লক্ষ্য হয়েছে। নিশ্চয়ই কোনো দেবতা বৃক্ষরূপ ধারণ করিয়া আমাদের দিকে আসিতেছেন। আহা, এবার তাকে রথের মধ্যে উঠাও। বলিষ্ঠ বলিষ্ঠ লোক দিয়ে অনেক চেষ্টা করলেন, কিন্তু বৃক্ষের গুড়াটাই তুলতে পারছেন না। বড় বড় হাতে দিয়ে টানাচ্ছেন, তাও হচ্ছে না।
রাজা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এত বড় বৃক্ষ আমি কেমন করে মন্দিরে নিয়ে যাব, তাহলে এখানেই কেটে নিয়ে যাব। সিদ্ধান্ত যখন করছেন রাজা, আকাশবাণী হয়ে গেল, হে রাজন, যে বিশ্ব বসু পূজারী ছিল সবরপল্লীর, সেই বিশ্ব বসুকে নিয়ে আসো। বিশ্ব বসু একদিকে বৃক্ষকে ধরবে আর একদিকে বিদ্যাপতি বৃক্ষকে ধরবে, তাহলে বৃক্ষ আপনা আপনি চলতে শুরু করবে। এই তো সবরপল্লী থেকে নিয়ে আসলেন, বিদ্যাপতি আসলেন, বিশ্ব বসু আসলেন, যেই বৃক্ষকে ধরেছেন বৃক্ষ চলতে শুরু হয়ে গেছে। বৃক্ষকে নিয়ে আসা হয়েছে রাজবাড়িতে, তারপরে ঠাকুর মন্দিরে, মন্দির আগে তৈরি হয়েছে, মন্দিরে আনা হয়েছে বিরাট বড় বৃক্ষ। এবার এই দারুব্রহ্ম থেকে যে ঠাকুর তৈরি করা হবে সেটা হবে সোনার কুড়াল লাগবে, সোনার কুড়াল, সোনার করাত, সোনার হাতুড়ি, সোনার বাটাই। আচ্ছা, এইগুলা তো সাধারণ লোকের কাছে নেই, সবার কাছে লোহার আছে। এখন লোহার করাত কুদাল নিয়ে যখন যায় মানুষে, বৃক্ষের মুখে বাড়ি মারলি নষ্ট, ভেঙে যায়। লোহার থেকে আরো শক্ত বৃক্ষ, এমনই অবস্থা। কত কত সূত্রধর যে আসলেন এই গাছটাকে কেটে টুকরা করার জন্য, কিন্তু কেউ সমর্থ হলেন না, কেউ সমর্থ হলেন না। বেশ কয়েকদিন গত হয়ে যাচ্ছে, এবার কি করা যায়? তখন ভগবান সাক্ষাৎ এক বৃদ্ধ সূত্রধরের বেশ ধারণ করেছেন, ভগবানই নিজে। সোনার করাত, সোনার বাটাল, সোনার হাতুড়ি, সোনার সবকিছু যন্ত্র নিয়ে এসে উপস্থিত। রাজন, আমি আপনার এই বৃক্ষ দিয়ে ঠাকুর তৈরি করতে পারব। ঠিক আছে, ভালো, তৈরি করে দিন। তৈরি তো করব, কিন্তু আমার সময় লাগবে তো বহুদিন, আমাকে 1 মাসের খাবার একসঙ্গে দিয়ে দাও। মন্দিরের ভিতরে এই বৃক্ষটিকে নিয়ে তারপরে আমি ঠাকুর নির্মাণ করতে শুরু করব। অতএব আপনারা কিন্তু এত সহজে মন্দিরের দরজা খুলবেন না। যখন বিগ্রহ তৈরি হয়ে যাবে আপনা আপনি দরজা খুলে দিব, কিন্তু তার আগে কেউ কখনো মন্দিরের দরজা খুলবেন না। আমি আমার মনের মতো বিগ্রহ তৈরি করতে শুরু করব, খাওয়া দাওয়া তো সব একবারে নিয়ে নিয়েছি 1 মাসের। ঠিক আছে, কাজ করতে 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 21 দিন হয়ে গেছে। শোনা যাচ্ছে ঠিং ঠাং ঠুং ঠুং হচ্ছে, তো কাজ হাত বাটাইলের কাজ তো শব্দ শোনা যাচ্ছে, কিন্তু 21 দিনের মধ্যে ওনার 3টা বিগ্রহ তৈরি করা হয়ে গেছে, বুঝেছেন? কিন্তু 21 দিন পরে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, শব্দ শোনা যাচ্ছে না। রানী পড়ে গেলেন বড় চিন্তার মধ্যে, বলছেন বৃদ্ধ সূত্রধর, শালা কাজ করতে করতে মনে ঘরের ভিতরে মরেই গেছে। ঠাকুর বিগ্রহ প্রতিষ্ঠা করবেন কি, শেষে তো মরা দুর্গন্ধ পচা লোক বের করতে হবে। বিগ্রহ প্রতিষ্ঠা করার আগেই দেখো মন্দির অসুস অপবিত্র হয়ে গেছে, যাও যাও দরজা খুলে দেখো, এই সূত্রধর মরে গেছে। এই জন্য কাজের শব্দ শোনা যাচ্ছে না, ডাকলেও কোনো জবাব পাওয়া যাচ্ছে না। চিন্তা করছেন? এইভাবে বলা বলি শুরু করে দিয়েছেন। অবশেষে রাজা রানীর কথা রক্ষা করতে গিয়ে বাস সদল বলে গিয়ে দিয়েছেন ধাক্কা, দরজা খুলছেন। দরজা যখন খুলছেন তখন দেখে সূত্রধর আর নেই, অদর্শন হয়ে গেছে। তখনও ভগবানের আঙ্গুল দেওয়া বাকি আছে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, চোখের পলক, অনেক কাজ বাকি আছে।
হায় হায় হায়, এখন কি করা যাবে? এখন কাকে দিয়ে এই কাজ সম্পূর্ণ করা যাবে? আকাশবাণী হয়ে গেল, আর কাজ করানো হবে না। যেইভাবে তোমরা বিগ্রহকে পেয়েছো সেইভাবেই এই বিগ্রহের স্নান করাও, মহা অভিষেক করাও, করিয়ে তার পূজা চালু করো। আর এই বিগ্রহের কোনো কিছু পরিবর্তন করা যাবে না, যেমন করে আছে তেমনই থাকবে। আমি দিব্য হস্তের দ্বারা সেবা গ্রহণ করব। তোমরা দেখবে আমার আঙ্গুল নেই, আমার হাত কাটা, কিন্তু আমি দিব্য হস্তের দ্বারা সেই প্রসাদ গ্রহণ করব। হ্যাঁ, 21 দিনের কথা বলে ঢুকেছিলেন, 14 দিন, হ্যাঁ 14 দিন গত হওয়ার পরে এই অস্ত্র শব্দ না শোনাতে এই কাজটি করেছিলেন, দেখা গেছে। আচ্ছা, দারু ব্রহ্ম 3টি রূপে পেলেন। এখন কি করা যায়? এই 3 বিগ্রহকে নিয়ে স্নান মণ্ডপে গিয়ে উপস্থিত করলেন। তারপরে পঞ্চামৃত পঞ্চগব্য দ্বারা এই 3 বিগ্রহকে স্নান করিয়েছিলেন। এই জন্যই একে স্নান যাত্রা বলা হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অবতীর্ণ হয়েছিলেন, তাই ওই দিবসটিতে মহাস্নানের বিধান অনুসারে মহাসমারোহে ভগবানকে স্নান করানো হয়। এই স্নান যাত্রা যিনি দর্শন করবেন, যিনি স্বয়ং অংশগ্রহণ করবেন, যিনি এই স্নান যাত্রার মহিমার কথা শ্রবণ করবেন, তারা সবাই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। জগন্নাথ দেবের কৃপা লাভ করার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন বহুবার বহু অন্বেষণব্রত করেছিলেন। তখন জগন্নাথ দেব বললেন যে নীলমাধব দর্শন করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারত, আমাকে দর্শন করে মানুষ সেই পুণ্যফল লাভ করতে পারবে। 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা আমি ভক্তদেরকে দর্শন দিব, কৃতার্থকর, আর 3 ঘন্টা মাত্র আমি মন্দিরে বিশ্রাম করব, শয়ন করব, দ্বার ব্রহ্ম, হ্যাঁ দ্বার বন্ধ থাকবে। এই জন্য জগন্নাথের মন্দির দেব সারাদিন খোলা চলছে। জগন্নাথ দেবীর প্রসাদ আনন্দবাজারে বিক্রি হচ্ছে। এইভাবে জগন্নাথ দেবীর এই স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছিল। সেই স্নান যাত্রা হলো আগামী কল্য, তাই আগামী কল্য আমরা সবাই মিলে এই স্নান যাত্রা করব। নমস্তে দেব দেবস্য সৃষ্টি স্থিত কারণ তৈ প্রকৃতমিদং সর্বং মুনে মণিময়স্ততা বিশ্বেশ্বরৌ জগৎযোনিম নিবাসংসি জগদ্গুরুম বিশ্বস্বাৎ ক্ষীণমদন্তৌ বর্জন্তিং প্রণমাম্যহম। এই তো জগন্নাথ দেবের স্নান যাত্রার মহিমা শোনা গেল। তার 15 দিন পরেই রথযাত্রা এসে যাবে আমাদের। বৈশাখ মাসে হলো চন্দন যাত্রা, জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আষাঢ় মাসে রথযাত্রা। এইভাবে জগন্নাথের 12টি মাসে 12 প্রকার যাত্রা হয়ে থাকে। এটা হলো জগন্নাথের দ্বিতীয় যাত্রা, 2 নম্বরে এই স্নান যাত্রা পড়েছে। তাহলে জগন্নাথ কিভাবে নিজ গুণে এই দারুব্রহ্ম রূপে প্রকট হলেন, কিভাবে তিনার সেবা পূজা প্রতিষ্ঠিত হইল, কিভাবে রথযাত্রার প্রকট হইল, রথযাত্রা উৎসব হলো, রথযাত্রা দর্শন করলে কি লাভ হয় ইত্যাদি মহিমার কথা আমরা আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বকমতং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলো জগন্নাথ দেবী রথ
স্নান যাত্রা কি, জগন্নাথ দেবের স্নান যাত্রা কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।